আমার বন্ধু, আমি যখন মদিনা শরীফ ছিলাম, আপনার দেশে আসিনি তখন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ পাক আমার ভাইকে জান্নাতবাসী করুক। জোরে কোন আমিন। এই জোরে কোন আমিন। যাদের দ্বারা আমরা দেশ পেয়েছি। কোরআন আমার হাতে, ভাইজানের সাথে একদিন জুমার নামাজ ওনার সাথে আমি পড়েছি। আমি দূরে, উনি আমাকে টানিয়ে নিয়ে আসলেন এদিকে আসেন। অবশ্য পরে জিয়া রহমান আমাদের আত্মীয় হয়েছে। জিয়া রহমানের বড় শালী, চাস্ত শালীর মেয়ে আমার ছেলের সাথে, আবার আমার এক মেয়ে বিয়ে দিছি খালেদা জিয়ার আর এক চাস্তমণির ছেলের সাথে। আবার মতিউর রহমানের নিজামী আর আমার শাশুড়িরা দুই বোন। আমার শাশুড়ি বড়, মতিউর রহমান নিজামী জামাত ইসলামী, ওনার মার নাম মায়না, ওনার আব্বা লুৎফর রহমান খা, উনি একা, দুই বোন। যদি জামাতরা কোনো মতে যাইতে পারে আমি হব দুলোভাই। আর যদি খালেদা জিয়া আমার বিএনকে আল্লাহ ভালো করুক, জোরকান আমিন, আল্লাহ সুস্থ করে দেখ, উনি যদি ক্ষমতায় যায় আমি হব বিয়ে। এমন কোন শালা আছে আমাকে অ্যারেস্ট করতে পারে? হায় হায়, সব দিক। আর ভাস্তিতে চলে গেছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। গজলটা সবাই বলো। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে কোথায় লুকাইলেন দরদি, তামাম জাহানের উম্মতকে তুমি এতিম সাজাইলে। আল্লাহু আকবার। জোরে যে না বলবে সে মনে করবে তুই ওই গুরু বিল্ল। নারাই তাকবীর, হাত ওঠা, নারাই তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। একটু গরম হলো, মানে একটু কষাই দিদি, সভাপতি কষাই দাও দিদি, এনে তো এনে তুই দে, আবার তো নিয়ে যাস না। বদরের যুদ্ধে লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, বদরের যুদ্ধে মুসলমানেরা দুর্বল ছিল, আল্লাহ পাক বিজয় দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবারা বলেন 1000 বাহিনীর সামনে আমরা 313 জন বা 10 জন কেমন করে বিজয় লাভ করব? আল্লাহ জবাব দিলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। হাফেজ বাবাজিরা যারা আছেন, আমি বুড়ো মনে, আজকে তোমরা আওয়াজ শোনো। আমার জীবনে প্রায় 60 বছর বুখারী পড়াচ্ছি। তোরা আরবিতে ইংরেজিতে যা পারিস বলে জবাব দেবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনে বিচার অনার্স মাস্টার্সে আমার বই আছে 18 খণ্ড ইংলিশ মিডিয়ামে। সবার পরে তোমার পিডিএফটা দিয়ে দে, আমি দিয়ে দেব, টাকা লাগবে না। আসিফ নজরুল, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তখন ও কেবল অনার্সে ভর্তি হয়। সেদিনকে ফোন করছে, স্যার কেমন আছে? বলো ভালো আছো, দোয়া করি আল্লাহ যেন ফেব্রুয়ারির পরে তোমরা যেন সুস্থ থাকো। আমার স্ত্রী বলল, নজরুল কি বললিয়া? আমার ঠিকই বলছি যে ফেব্রুয়ারি আমাদের সুৎখোর ইলেকশনে দেওয়ার পরে তোমাদের পরিস্থিতি কি হয় আল্লাহ যেন ভালো করে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহ জবাব দিলেন তালুত জালুতের মতো, কাম
ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। আমি আল্লাহ তাআলা doing so. This is the parliament including responsibility, but I can advise to all to the way of Badr. Sincerity inheritation by the peoples will be exactly there are those who, if we establish them in the land and establish regular prayer in Badr, so maybe and charity before so can you are an exceptional pious and dedicated prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. এটা ভালো লাগছে না? পানের সাথে একটু চুন খালি ভালো লাগে, এই জন্য মাঝে মাঝে একটু ইংরেজি দেব, যাতে যেহেতু এটা কলেজ, এই জন্য কলেজের সুন্নাতটা পালন হয়। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় হলো, যেরকম আল্লাহু আকবার। আমি মক্কা মদিনা শরীফে তখন আমার সশ্রদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আমাদের শ্রদ্ধ বড় ভাই, প্রথম সেক্টরে বাংলাদেশে 11টা সেক্টর ছিল, প্রথম সেক্টরে কমান্ডিং অফিসার ছিল মেজর জিয়াউর রহমান, 2 নম্বর মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, রফিকুল ইসলাম, মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর আতাউল গনি উসমানী, 9 নম্বর এম এ জলিল আমার স্যার, আমি ওনার পিএ ছিলাম। 10 নম্বর হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো 11 নম্বর সেক্টর কর্নেল আবু তাহের। এদের জন্য দোয়া করি, একটু হাত উঠান যখন আল্লাহু আকবার। যাদের বিনিময় আমাদের দেশের বহুত মা বোনের ইজ্জতের বিনিময় ঠিক হবে না। এই পশ্চিমা শয়তানরা, এই জারদ সন্তানরা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, এবং লক্ষ লক্ষ মানুষের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে। হাত উঠান যখন আল্লাহু আকবার। যা হাত উঠবে না তাহলে মনে করবো তুই শালা রাজাকার। আমি কিছু ভুল করেছি, আমার কাছে যখন অস্ত্র ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ বিজয় হলো 313 জনের মাধ্যমে। কতজন? তোরা আমার সাথে একটু বলবি, আমি বুড়ো হয়ে গেছি। ইউ হেল্প মি। يوهبت نفسها للنبي أراد النبي বুড়ো হতে পারে, টানটা বুড়ো না। লাউ ইউতিকুম 26 পারা ঢুকলাম। হাবেশ সাবরা এক এক ভুল ধরবা 2 টাকা 2 পয়সা করে পাবা। লাউ ইউতিকুম ফি কাসীরিম মিনার আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? কোরআন পড়বো আর টানবো। হাব্বাবা ইলাইকুমুল ঈমান। বদরের যুদ্ধে 4 পাশ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধ আমরা বিজয় লাভ করলাম, আমরা মানুষের সাথে কি বলবো? আমরা কি কোন মুশরিকদের সাথে বন্ধুত্ব করব? তখন বদরের প্রান্তে এই আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। হে ঈমানদারেরা, কাফেরদেরকে আল্লাহ বলেনি। কোরআন শরীফের ভিতরে
লা তাত্তাখিযু বাবে তাফিলির ওজনে আনা হয়েছে। যারা আপনারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বাবে তাফিলির 4টে খাসলাত থাকে, যে বদলাই দেয়, ঈদগামে বাগুন্না করতে পারে, বিলাগুন্না করতে পারে, তাদের মধ্যে প্রথম শর্ত আল কালিমাতু লফজ উজিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বি হাইসিল কালাম মা লাম ইয়াসাম্মা ফাইলুহু আল জুমলাতু ওয়াহিদান মিনকুম দাবাতিন মিনহা বি হরফি জারিন মুস্তারিকুম ফিল কালাম আল কালিমাতু লফজ উজিয়া লিমানান মুফরাদান। কাফিয়ার একটা বড়ই করে দিলাম। যারা ওলামা তারা বুঝবেন যে মাল কেমন। হুজুর বলে দিলেন, আল্লাহ পাক কুরআন শরীফের সূরা মায়েদার 51 নম্বর আয়াত। এটা কত নম্বর? আমিও হাফেজ মানুষ। হ্যাঁ, 51 নম্বর আয়াতে বলে দিলেন, ইহুদি নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না, তাহলে তোমরাও তাই হবা। কি হবা? মুসলমান কোনদিন আশরাকতুমুনি মিন ক্বাবল, এই কাফেররা আমার রাসূলকে জেলখানায় দিয়েছিল। আবু জাহেলের জেলখানার নাম সোয়াবে আবু তালেব। যারা হজে গিয়েছেন, নবীজির বাড়ির পাশের বাড়িটা নরপিশাচের বাড়ি, এই বাড়িটা আবু জেহেলে। কার? তোরা তোমার সাথে কথা বল। যারা হজ করছেন তারা একটু মুখ দিয়ে কইতে পারেন না? হুজুরের বাড়ির কাছে নরপিশাচের বাড়ি, নাম কি? আবু জেহেল। আমি এবারও হজের সময় পায়খানা আসে না, অনেক সময় বসে নিছে, তোর দাদিনী বললাম তুমি দাঁড়াইতো। অনেক সময় পরে হেমপতির মতন এক ফোঁটা পড়ল মুত। আমার কত সময় লাগবে? আমার যত সময় হোমিওপ্যাথির এক ফোঁটা না পড়বে। নরপিশাচ, একটু হাত উঠা। আমাদের দেশের মৌলবীরা তাকে চাচা বলছে, কোরআন হাতে রেখে বলছে আপনাদের গুনাহ কবির হবে। রাসূলের চাচা আবু জেহেল নয়। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। কি নাম? একটু তোরা একটু জোরে আমার সাথে সাপোর্ট করবি। নাম কি? কিন্তু মক্কা শরীফের লোকেরা রাষ্ট্রপতি হিসেবে তাকে মহারাষ্ট্র বল। আমাকে দেশেন দেখবেন আগে প্রেসিডেন্ট কয়, কিছুদিন পরে আবার তাকে মহামান্য বলে। মক্কার লোকেরা মহামান্য বলে তাকে যখন পরিচয় দিল, আল্লাহ মেনে নেই। আল্লাহর হাবিব বলেন সে মহামান্য হইতে পারে না, সে হয় আবু জেহেল। আবু মানে পিতা, জাহালুন মানে মূর্খর পিতা। হাত উঠান। আবু জেহেল কিসের পিতা? একটু জোরে কোন কিসের পিতা? মূর্খর পিতা। আর মুখে আমি একটা লাথি দিয়ে নে, আগে রাখো। আমার রাসূলের সাপোর্টে ওকে একটা মুখে লাথি দিলাম। আমার রাসূলকে সে জেলে রেখেছে। আউ ইয়াকতুলুকা, শয়তানরা পরামর্শ করলো তাকে হত্যা করো। আউ ইউখরিজুকা, তাকে মক্কার জমিন থেকে বের করে দাও। আল্লাহ কওয়ায়াম কুরুনা, মজারে সেগা ব্যবহার করেছে আল্লাহ। আল্লাহ মক্র জানে। ওয়াল্লাহু খায়রুল, দাদার সাথে বল, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মজা লাগতেছে না? আমার রাসূলকে জেলের ভিতরে রেখে খাবার বন্ধ করেছে,
বুখারী শরীফের হাদিস এসেছে ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। এখানে মুহাদ্দিসরা আছে আল্লাহর হাবিব বলেন জেলখানার ভিতরে সব খাবার বন্ধ করে দেছে, আমরা শুধু গাছের পাতা ছাড়া আর আমাদের ভাগ্য জোটে নাই। ওয়ামা লানা তুআমুন, হাদিসটা পড়, ওয়ামা লানা তুআমুন, সব নালে ওয়াজ বন্ধ করে দেবো। ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আমরা অনেক মৌলবীরা কোন বাড়ি দাওয়াত খেতে গেলে যদি একটু ডিম ছোট হয় বলে এত ছোট ডিম, মুরগি বিচারি কয় ওই যে পালতেই তো আমার পাট পাট কথা কয় না, আকারে ছোট, প্রথম তো বেশি বয়স্ক মুরগি না, জীবনে ছোট ডিম খান নাই, ওইগুলোর মধ্যে ভিটামিন আছে। আর যেগুলো এগুলো হলো শতালু মার্কা ডিম, যেগুলো খাচ্ছেন এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, আর অরিজিনালটা খাইলে সম্ভাবনা নেই। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাক সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ। আমাকে কোনো চা দিবি না, এই চা দিয়ে মৌলবীর জাত নষ্ট করেছে। নো চা, আর কত আপনাদের স্যাক্রিফাইস করব। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আমি প্রথম হেফজ শুনাইছি আমার মাকে। আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন, দাওরা পড়া ছিলেন। আমার মা ভাই বোনদের মধ্যে সবার বড় আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। আমার ছোট মামা আমার মার 9 বছরের ছোট। এগুলো ভয় তোরা আপনাদের ভালো লাগতেছে না? কই যাবা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কোরআনুল মাজিদের ভিতর আসছে, বদর শেষ হয়ে গেল, সাহাবারা হুজুরের কাছে আরজ করলো আমাদের প্রথম কাজ কি? আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াত নাযিল করে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কাজ তাদের দায়িত্ব। কয়টা? প্রথম তারা নামাজের ব্যবস্থা করবে, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4র্থ নম্বর অসৎ কাজের বাধা। আজ আমি নিজেও একজন ফ্রিডম ফাইটার, 98 বছর বয়স চলে যাচ্ছে। বাংলাদেশ 1971 সালে আমরা স্বাধীন করার পরে পার্লামেন্টে যারা গেছে, আল্লাহর কোরআন হাতে রেখে বলি, কেউ এই নামাজের বিল উত্থাপন করে নাই। একটু হাত উঠে দেখা। যার যার সুবিধে সেই পালন করেছে।
আমি এবার বলছি, আপনারা পার্লামেন্টে যারা যাবেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, কোরআন শরীফের অন্তত এই আয়াতটাকে একটু লক্ষ্য করে পার্লামেন্টে সর্বপ্রতিশোধ অমুক করব অমুক করব, তুমি মারবা সে মারবে, একে আরবিতে বলা হয় কিসাস। আলহামদুলিল্লাহ এর উপর আমার পিএইচডি করা ছিল মদিনা বিশ্ববিদ্যালয়। প্রতিশোধ মিলিত নেওয়া যায় কিন্তু লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে, তোমাদের যখন বলবে তোমরা কি, আপনি এক এক দলের মেম্বারের ঘোষণা দিতে আল্লাহ বলেন, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তুমি বলবে আমি মুসলমান, আমি জাসদের নেতা, আমি অমুক দলের ভাইস প্রিন্সিপাল, সভাপতি, আমি মহাসচিব। এই কথা না বলে বদরের যুদ্ধে সন্ধ্যার আগে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আমি আয়াতের নাম্বার দিয়ে দিছি, দয়া করে বাড়ি যায় একটু দেখবেন। সূরা আরাফের সূরা আল ইমরানের মধ্যে 64 নম্বর আয়াত, ফাকুলু শুহাদু বিআন্না মুসলিমুন। ভাই আপনাদের কি ভালো লাগতেছে? হ্যাং করেন গা, ত্যাং করেন না, কিছু করেন না, ইল্লাল মাল পানি খাউঙ্গা। হাইরে শালার মূর্খ। আমি আসিফ নজরুল বলছি, তুই তোমার ছাত্র। আমি 1966 ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার অনার্স মাস্টার্স করে পরে লন্ডনে পড়াশোনা করছে বেটা। আমার আব্বাও 1933 সালে মাস্টার ডিগ্রি করে ইসলামী কলেজের প্রিন্সিপাল ছিলেন কলকাতা। বঙ্গবন্ধু আমার আব্বার ছাত্র, আমাদের বাসায় থেকে পড়ছে। কি মালের মাল। আবার আমার তো ছেলেরা নিয়ে আর কায়দা না, খালেদা বনির মেয়ে বি করছে আমার ছেলে। আবার আর এক বোন দেশে বিএনপি গেলে আমি হব বিয়ে। মতিউর রহমান নিজামীর আপন খালা আমার শাশুড়ি, আমার শাশুড়ির নাম আকলিমা। মতিউর রহমান নিজামী জামাত ইসলামের প্রধান, ওনার মার নাম মায়না। নিজামীর 2 বোন আর নিজামী মাত্র একা। নিজামীর আব্বা লুৎফর খান আর ওনার বাড়ি সাতিয়া। আমাকে দেখছিস কি মালের মাল, তুই বল দিয়ে পারিস নি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মেলা সমাবেশ করো ভাই না, আমি তো বুড়ো হয়ে গেছি আর নাও আসতে পারি। শোন কোরআনের তাফসীর করে শোন। বদরের যুদ্ধের দিন আল্লাহ জানাই দিলেন, তোমার যত পদবী থাক না কেন সব পদতির উপর আমার ডিগ্রি প্রদত্ত। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি সব ধর্মের উপরে, পৃথিবী যত ধর্ম আছে সব ধর্মের উপর ইসলামকে মনোনীত করেছি, কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন। মক্কা শরীফে বলছেন মুহাম্মদ আমাদের একটু ক্ষমতা দাও, তুমি একটু ক্ষমতা নাও, আমরা ভাগাভাগি করে রাষ্ট্র চালাই। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আপনাদের খুশি লাগতেছে? এটা যখন আল্লাহর কথা খুশি লাগতেছে, ফয়সালা দিলেন আল্লাহ। জানো এখানে পার্লামেন্টে আমি যদি শরিয়া হুকুম
ইসলাম দল নিয়ে যাবাম, ওটা দেওয়া সম্ভব, কিন্তু ভোটের আগে তোমাদের শরিয়ায় হুকুম তোমরা পালন করবা কিনা, আর ক্ষমতায় গেলে এই কাদিয়ানীদের কেউ মুসলিম ঘোষণা করতে হবে। এই দুই শর্ত না দিলে তোমাদের মধ্যেও ভেজাল আছে। লাউলা أربتنا على قلبها لتكون من المؤمنين. হায় হায় হায়, আমি মিশরের জামিউল আজহার লেখাপড়া করছি 8 বছর। মাঝে মাঝে বৃহস্পতিবার শুক্রবারে ফিরাউনের লাশ দেখে যাতাম, আর মনে করতাম পুলিশ যদি না থাকতো তোর গালে মুতে দিতাম। আমার কলিগরা কয় তুই কোষ কি? আমার দেশের এক বক্তা বলছে চাচা কেমন আছো? আমি বক্তাকে বলছি তোমার কেমন চাচা হয়? ফিরাউন তোমার চাচা হলি, তুমিও তো ফিরাউনের বংশ। নাম বলবো না। হায় হায়, হযরত সালমান ফারসি 211 বছর বয়সে উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন। আল্লাহর হাবিব মদিনায় আসার পরে উনি উটির গোশত খেতেন না, পছন্দ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আমি আল্লাহ উটির গোশত হালাল করেছি, তুমি কেন হারাম মনে করো? সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশাকে বলে, লিমা জিতা আলা লাহমিল জামাল ইত্তাখিযু ওয়াবিহি ক্বালা হাদাসানা ফানহাত্তাত রিমাজাকুম মা বাইনাহুম লাহমাল জামাল। আস্তে আস্তে বলি যাতে তোরা বুঝতে পারে জামাল মানে উট। আমার সাথে এবার এক হাজি গেছে ভাইজান, তার নাম জামাল মিয়া। ও খুব ইংরেজি জানে, ইংরেজি কলেজের শিক্ষক গোপালগঞ্জে। তখন আর কি বলছে, আমি খালি ইংরেজি কব দেখি, এটারা বোঝে নাকি, সৌদি আরবরা বোঝে নাকি। তো আল্লাহরই কাম, ইমিগ্রেশন অফিসারকে বলছে হোয়াট ইজ ইউর নেম? তো বলছে মাই নেম ইজ মিস্টার জামাল মিয়া। তখন ওই ইমিগ্রেশন অফিসার কলম দিয়ে হাসতেছে। জামাল মানে উট, মিয়া মানে 100। আমাকে বলতেছে নাকি আরবি বোঝে, ইংরেজিতে আরবিতে বললাম নাহনু নাস্তাজামু হাযাল কালাম আজনবী লিমা তাতাকাল্লামা ফীহিল আরব। আরবিতে উনাকে বললাম স্যার আমরা আরবি ভালোবাসি, আমরা আজনবী নন আরব। তখন পাসপোর্ট সই করে হাসিয়ে দিয়ে বলল, এমন নামকে তোমাকে রেখে দিয়েছে জামাল মিয়া। জামাল মানে উট, মিয়া মানে 100। হাত উঠান, ওই লোকটাই হলো 100 উট। জীবন ভরে মাস্টারি করছেন, আজকে কিছু ওয়াজ শুনিয়ে যান। গোপালগঞ্জে মানুষকে দেখতে পারে না, আজকে ডক্টর নজরুল আয়াম গোপালী। হা হা, এই গোপালগঞ্জের এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। ঢাকা যখন কোনো মাদ্রাসা ছিল না 1910 সালে, সেই সময় আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি 20 বিঘা জায়গা বড় কাটরা কিনিয়া সেইখানে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে আনিয়া ওই মাদ্রাসা বড় কাটরা মাদ্রাসা ঢাকা। তারপরে আমার মামা
নিজের টাকা যা লালবাগ মাদ্রাসা করেন, আমার মামা আল্লামা শামসুল হক ফরিদাবাদ মাদ্রাসা করে, মালিবাগ মাদ্রাসা করে, ঢাকা আলিয়া মাদ্রাসার আউমিয়া মুরব্বী ছিলেন, আবার তামির মিল্লাতের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার মামা। এই দেশের কোন খারিজি মৌলবী কোন আলিয়া বলতে পারবে না মাওলানা শামসুল হক সাহেবকে চিনি না, তাহলে মনে করো ওর মতন জাত মূর্খ আর নাই। তার বাড়ি গোপালগঞ্জ। কোথায়? এশিয়া মহাদেশের ভিতরে সর্বপ্রথম বাঙালি জাতির মধ্যে আমার আব্বা 1913 সালে সর্বপ্রথম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সময় নিয়ে লন্ডনে পড়াশোনা করে পিএইচডি করে তার জন্মদাতা সন্তান বেটা। আমারও 7টা ছেলে টাইটেল পাস। আমার এক ছেলে আপনাদের দিনাজপুর ইমাম প্রশিক্ষণ যারা দেয় সকল মৌলবীদের টিচার আমার ছেলে সাব্বির আহমদ। এখানে যদি কেউ ট্রেনিং দিয়ে থাকে সাব্বির আমার ছেলে। কথা বলিস কিন্তু দাঁড়ায় বল যে দাদা ঠিক বলেছে। তুই কদিন আমার সালে সচিব টসিব যেগুলো আছে জজ এও বাদ দিলাম, আমার নিশ্চিত জামাই মেজর জেনারেল, কোন পুলিশ মুলিশ আমার ওখানে যায় না। হা হা ও সোনা মনি রে, আমি মনের দুঃখ কি বলিব, যেই তোমারে আল্লাহ ভাবে সেই খোদাকে চিল্লা না, মুশরিকদের সাথে চুক্তি করে ঈমান হারাইলা। হাত ওঠায় মুশরিকের, যে হাত উঠাবে না সে মুশরিক উঠে যাবে। মুশরিকদের সাথে চুক্তি কইরা মুশরিক হইলা, যেই খোদা তোমাকে আল্লাহ ভাবে সেই খোদাকে চিল্লা না, তুমি সেই খোদাকে মানলা না, মুশরিকদের সাথে চুক্তি কইরা ঈমান হারাইলা। হাত ওঠায় মুশরিকদের, যা হাত উঠাবে না, মুশরিকদের সাথে চুক্তি কইরা তোমরা ঈমান হারাইলা। আরে ও রে কোথা আয় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। 98 বছর বয়স হয়েছে কিন্তু সুর কমে নেই বুড়ো। আল্লাহ আকবার। আমার ছোট ভাই জজ ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের 3rd বিচারপতি ইমদাদুল হক, যারা সুপ্রিম কোর্ট যারা চেনে বেটা, সকালবেলা এখানে যারা ভালো লেখাপড়া জানো আমার সাথে আজকে যাবো না রাত্রি, এই জন্য আমি মুস্তফার ওখানে থাকবানি। আমি এবার হজের থেকে আমি ইরাকে গিয়েছিলাম। ইরাকে আমার মেজে ছেলে ইউনিভার্সিটি প্রফেসর আমাকে বলছে যে আব্বা একটু পানি নিয়ে যাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন, কোরআনের ভিতরে 25 জন নবীর কথা আছে। তোরা আমার সাথে তো কথা কইস না, কতজন? 25 জন। হাত উঠান, কতজন? 25 জন। সিরিয়ালের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন ওয়া মিসলাহুম মাহুম, সকল হাবেশ সাবরা সকলে মুখ নড়াবে। এই আয়াতটা যদি পড়ে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যাবে। হুজুরকে দেখতে পারলে কারা হাত উঠান। অমিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। ভাইজান দেন আমাকে দিস না, আমি এমনি ওয়াজ করলে এমনি আমার ফুর্তি ওঠে, আর যখন চা দিবি গলা ডাবিয়ে দেবে। এরকম সর্বনাশটা করে টাকাও বেঁচে গেলেন। আমার নানারা যারা ভালো লেখাপড়া জানিস
ডিগ্রি অথবা ইংরেজি ভর্তি এরকম লোক আমার কাছে আসবি সকালবেলা। আমি সকালে একটু না ঘুমাই যাব না, বুড়ো মানুষ। আগামীকাল বাসকুল আমার সভা আছে ফাজিল মাদ্রাসায়, এই জন্য আমি একটু থাকবানি। অসুবিধা আছে আপনাদের? আল্লাহর ওলি হায় হায় হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন, মাওলা আমাকে বেঁধে দিয়েছো, আমার জিহ্বাটাকে তুমি নষ্ট করে দিও না। ওয়া মিসলাহুম, সকলে পড়েন, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ আমার এই জিহ্বাটাকে তুমি জিকিরের জন্য তুমি রেখে দিও। মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু। জোরে বলুন আল্লাহু আকবার। খালি কোরআন দিয়েই ওয়াজ হচ্ছে, ভালো লাগতেছে না? হায় হায়। আইয়ুব আলাইহিস সালামের চারটি বিবি, বড় বিবি মালিকা, সালেহা, আলিয়া, তিনজন বিবির পেটে বাচ্চা ছিল না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের পত্নী হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় ছেলের নাম হযরত ফাহিম আলাইহিস সালাম। ফাহিম আলাইহিস সালামের মাত্র একটাই কন্যা, সেই কন্যাটার নাম বিবি রহিমা। একটু হাত উঠান আমার নাতি বুনিরা যারা আছো। তিন বোন, তিন বিবি বলল, আইয়ুব রে তোমার অবস্থা ভালো না, আমরা চলে যাই। পেটে বাচ্চা ছিল না। রহিমার 16টা সন্তান সবই মারা গেল, কিন্তু রহিমা যায় না। রহিমা বলে, সতী নারী পতি ইহি বদলায় না। হাত উঠায় বলো, ওরে সতী নারীরা, মা বোনেরা আছে না, সতী নারীরা কোনদিন পতি ইহি বদলায় না। ঘন ঘন স্বামী পাল্টাইলে নারী, তোমার হবে কি গতি? আমরা যদি বিয়ে না করি নারী, তোমাদের হবে কি গতি? নারীরা তোমরা কেন করো বাহাদুরি? আমরা যদি বিয়া না করি। হাত উঠা। ও নারীরা তোমাদের কিসের হয় বাহাদুরি? আমরা যদি বিয়া না করি। কেমন কেমন লাগতেছে? কেমন আজকে উড়াই দেব একেবারে। হযরত আইয়ুব কথা কেন আল্লাহর নবী না? হযরত আইয়ুব আলাইহিস সালাম বিয়ে করেছে। রহিমা তার পিতা পয়গম্বর, দাদা পয়গম্বর, ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, তার পিতা ঈসা আলাইহিস সালাম পয়গম্বর, ঈসা আলাইহিস সালামের পয়গম্বরের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তোর আমার একটু ফুর্তি দিস না যা। স্বামী নবী, শ্বশুর নবী, হযরতে আইয়ুব নবীর আপন মামা লোকমান হাকিম। আমি সব আজকে বলবো, খালি ভাইজান তোমার সময় দেবে। রাজি রাজি রাজি, হাত উঠা জোরে কোন রাজি? হায় হায়। রহিমা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা সাদের 42 নম্বর আয়াতে বলেন, আইয়ুব রে চিন্তা করো না, উরকুদু বিরিজলিকা। সূরা সাদের 42 নম্বর আয়াত। আমি হাফেজ বুলদার 1 টাকা 2 পয়সা করে পাবি। আমার নাতি কয় 2 টাকা কিছু দেয় না দাদা, 10 টাকা 5 টাকা পারওয়ানা হয়েছে। হা হা নিষ্কানে বলুনি, নিষ্কান দাদাই কয়টা দিয়ে দেবো।
উরকুতুবির জিলিকা আমর হাজারে সিগা আল্লাহ বলে দিলে আয়ুব রে শিগগিরে তোমার পাও জমিনে আঘাত করো গসালা ইয়াগসিলু ধুয়ে দেব বারিদু ওয়াশরাব ঠান্ডা পানি দিয়া হযরত আয়ুব আলাইহিস সালাম আগের মতন হলো ওয়া মিসিলহুম মাহুম উনি আগে যেরকম ছিল সেরকম হয়ে গেল আল্লাহু আকবার। আমি এবার হজরত থেকে আমার ছেলে ডক্টর হিদায়াতুল্লাহ ইউনিভার্সিটি প্রফেসর সুলাইমানি বিশ্ববিদ্যালয় ইরাকের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমার এই ছেলেও বিদেশে মিশরে মেয়ে বিয়ে করছে এদিক টাকা বলে আব্বা বলে বাবা তোমার না অনেক টাকা খরচ হয়ে গেল বলে আমার জীবনটা আপনাদের জন্য পিতামাতার জন্য রিজাল রব্বি ফির রিজাল ওয়ালিদি পিতামাতার খুশিতে আল্লাহ খুশি একটু হাত জাগ দে হাত উঠে যা হাত উঠো মেনে আসে মুসলমানের সন্তান হাত উঠা মেয়েরা হাত উঠো পিতামাতার খুশিতে আল্লাহ খুশি জোরে কর আল্লাহু আকবার। হুজুর বলেন ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা হুজুর বলেন মার পার কাছে সন্তানের জান্নাত ও তোরা দেখ বুখারী হায় হায় ও তোরা দেখ বুখারী হাদিস তুলে পারছে নবী বর্ণনা জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা হাত ওঠো না জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা মার বিকল্প কেউ আছে নাকি এটি জোরে কান আছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লালবাগে আমাদের বাসা যখন যেতাম মার চার জায়গায় চুমো দিতাম এদিকে দুই গালে চুমো দিবা কুব্বালাতুন খাদ্দিন আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার হাদিস মূল পৃষ্ঠার হাদিস কুব্বালাতুন খাদ্দিন যারা মুসলমান তার হাত উঠাবে মেয়েও যদি তুই মুসলমানের ঘরে হস দিবি না হলে তোর খবর আছে ওয়াকালে স্বামী হারাবি। আল্লাহ রাসূল বলেন মাকে গা বাবাকে দুই জায়গায় চুমো দিতে হবে কুব্বালাতুন খাদ্দিন হাত দে শিগগিরা কুব্বালাতুন খাদ্দিন মার গালে চুমো দিতে হবে কুব্বালাতুল আইনাইনি এদিকে নবীজির হাদিস কুব্বালাতুল আইনাইনি দুই চোখের মাঝখানে কুব্বালাতুল ইয়াদি হাতে চুমো দিবা কুব্বালাতুল রিজলি আল্লাহ নবীর সামনে তুমি জান্নাতি তুমি জান্নাতি ওরে মানুষ সেই আপুর মাকে কষ্ট দেয় ওয়াতার রাজুল ইমরাতাহু ওয়া আকাউমা ওয়াদনা সাদিকা তিরমিজির হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفاي ديوالا ولا امانه مغرما والزكاه مغرما وتعلم لغير الدين وترجل امراته وأقام وعدنا صديقا নবীজির হাদিস আমি যদি একটি কথা কোরআন হাদিসের বাইরে বলি আমার সভাপতি নানা ভাই সাথে সাথে আমাকে বসাই দিও আমার ওয়াজ করার দরকার নাই। আল্লাহর হাবিব বলেন আওয়াতার রাজুল ইমরাতাহু ওয়া আকাউমা ইস্তিগফা অনুযায়ী মাকে কষ্ট দেবে একটু হাতটা উঠাইতে পারলে না তোমরা অপেক্ষা করতে থাকো পশ্চিম দিকে সূর্য উঠবে মানুষ ঈমান আনবে সেই ঈমান আনায় কোনো কাজ হবে না পশ্চিম দিক থেকে সূর্য উঠবে যখন জমিনে সুদখোরেরা রাষ্ট্র চালাবে আর নিকৃষ্ট লোক রাষ্ট্রের প্রধান হবে আল্লাহর হাবিব বলেন
তখন তোমরা সাতায়াদলাবুনা ওয়া ইয়ানকালিবতুকুম ফি আকাবিকুম সুম্মা রাজানা ওয়া লাস্তালাকুম মিনহুম জুদালান কাসীর। একটু কষ্ট করো দাদা ভাইয়ের জন্য। আল্লাহর হাবিব বলেন ওয়া আনসাউ এদিকে একজন, এদিকে একজন আইরে নবীর হাদিস দেয় ওয়ান সাউবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসানা ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। হাদিস নাম্বার ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস। একটু দেখেন হুজুর বলেন ও আমার উম্মতরা, হুজুর বলেন আমার উম্মতের মধ্যে একটা দল আইম্মাতুম মুদিল্লিন, তারা গুমরাহ হয়ে যাবে আর তারা নিজেরা মুশরিক হয়ে যাবে। ওয়াসাতালহাকু মিন উম্মতি বিল মুশরিকিনা জাদারান, দুনিয়ার সাথে মুসলমানরা মুশরিকদের তাদের নেতা বানাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুসলমানরা নেতা বানাবে কাদের? মুশরিকদের, হিন্দুদের। হিন্দু খ্রিস্টান এদেরকে রাষ্ট্র চালাবার মুরব্বি বানাবে। সাতালহাকু বিল মুশরিকিনা আইম্মাতাম মুদিল্লিন, এবং তারা মুশরিক হয়ে যাবে কিন্তু তারা মুসলমান হিসেবে পরিচয় দেবে। কোন মুসলমান যারা ইসলামী দল না, তারা অন্য দল, অন্য মানুষকে তারা হিন্দু মুসলিম খ্রিস্টানদেরকে নেতা এমপি বানাইতে পারে, কিন্তু আমার উম্মত যারা কাবিলুল মুত্তাকিন তারা কোনদিন হিন্দু মুশরিক অন্যদেরকে এমপি মুশরিক চেয়ারম্যান মেম্বার বানাইতে পারে না। তখন এই আয়াত নাযিল হলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাত উঠান, হাত উঠান। আমার কথা কি কিছু বুঝছেন? আপনি কোন মুশরিককে আপনি ভোট দিতে পারেন না। আজকে তো ঝাড় দেব, জাড়িয়ে থুয়ে যাব জীবন আর দাওয়াত না দিস। আমার দাওয়াতের কোনো অসুবিধা নেই। আমার বাপ আমাকে আইনের উপর লেখাপড়া করে পিএইচডি করেছে, প্রয়োজন দাওয়াত যদি একেবারে বন্ধ করে দিস আবার হাইকোর্টে বসবো। চেহারাও খারাপ না, লেখাপড়াও খারাপ। আমার জামাই ভাইস চ্যান্সেলর, মেঝে জামাই জিওসি মেজর জেনারেল, নিজের ভাইও সেনাবাহিনী চিফ স্টাফ, এই যে ওয়ারাকুজ্জামানের শ্বশুর ফুফাতো ভাই। হা হা, আরে ও রে কু রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। পালাই যেছে যাবে তুমি, কার কথা তুই শুনবি না গো, কোরআন হাদিস ছাড়া কার কথা তুই শুনবি না। লহারে বাংলাইলরে কাঞ্চা সোনা, হাত ওঠান আমার মুর্শিদি পরশমণি রে। লোহারে বাংলাইলরে কাঞ্চা সোনা, সরলে গরল মিশেষ নাম হারাবি দুই কোল। গোপালে নজরুল কই খোদার পথে থাকবি নির্বিচার হবি, তোর কেউ ধরতে পারবে না কই, তোর ক্ষতি কেউ করতে পারবে না। লোহারে বাংলাইলরে কাঞ্চা সোনা, গোপালে নজরুল কই লোহারে বাংলাইল কাঞ্চা সোনা। কেবল ওয়াজ উঠতিছে, এটা নিয়ে এসে
কোন খারাপ লাগতেছে? মাকে কষ্ট দেবে স্ত্রীর জন্য এমন বউ রাখতে চাই না। না না, মার সাথে কথা কও। মাকে কষ্ট দেবে এমন কোন বউ রাখতে চাই না। কথা কস না কেন? ওরে 3 তালাক দিয়ে আরো হাফ তালাক বেশি দিবি, যাতে আর থাকার কোনো কায়দা নাই। আল্লাহর নবী মাকে কয় জায়গায় চুমু দিতে বলছে? 4 জায়গায়। এনে এক কাকে দিস শুনে কুব্বালাতুন খাদ্দিন, সকলে হাদিস পড়। কুব্বালাতুন খাদ্দিন, খাদ্দিন মানে গাল। কুব্বালাতুন আইনাইনি, তোমার 2 চোখের মাঝখানে চুমা। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবা। কুব্বালাতুর রিজলি, পায়ে চুমা দেবা। এই চুমাগুলো শাশুড়ির জন্য আল্লাহ হারাম করেছে। কথা কও। যদি না বলিস তাহলে তুই মনে করবে তুই ওই বিশ্ব হারামের মধ্যে একজন। মা ছাড়া বুঝি না, জোরে কান, মা ছাড়া বুঝি না, জান্নাত ছাড়া চিনি না। হযরত কোরআন আমার হাতে, আমি উত্তরে আমিন তুষখাল দিগাঙ্গা পাহাড়ের দক্ষিণ পাশে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমার ছেলে ইউনিভার্সিটির প্রফেসর, বাজান রে অনেক টাকা খরচ হয়ে গেল বাবা। আমার হিদায়েত বলে, আব্বারে আমার এই চামড়া বিক্রি যদি করে আমার আব্বা আম্মার জন্য খরচ করব, এই খরচটা আমার আখিরাতে জান্নাতের পাতে হয়ে যাবে। ঢাকা বাড়ি করছে 2টা, আমার নামে আর তোর দাদির নামে, নজরুল আমেনা ভিলা। দাদির নাম? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছিল ওই জিরেনি বিকেএসপির পশ্চিম পাশে, আর একটা মতিঝিলে। 2 বাড়ি, টাকা ওর, নাম আমার। বলছে আব্বা এর যে ভাড়া ওঠে এটা আপনার, আপনার আমার মা আর আমি। পৃথিবীতে আমার 1 ইঞ্চি জায়গার দরকার নাই, আমার আব্বা আম্মা যথেষ্ট। আর যা বিয়ে করছে, এই জন্য মঙ্গলবারে জন্ম নিলি সেই মেয়েকে বিয়ে করলে অসুবিধা আছে। আজকে আমি বলবো মিশকাতুল মাসাবি 510 পৃষ্ঠা। কত অধ্যায়? নাম বাবু মাবু বাজাআত আমি আবাদাউল খলাক, সৃষ্টি সূচনা অধ্যায় অরিজিনাল মিশকাতের 510 পৃষ্ঠা 12 লাইন পরে মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন শনিবারে আল্লাহ সৃষ্টি করেছে মাটি। একটু জোরে কথা বলিস না কেন? মাটি। রবিবারে বল জাবাল, আমার সাথে একটু জোরে জোরে দোয়া দেবানি। রবিবারে কি? পাহাড়। জাবাল মানে কি? পাহাড়। সোমবারে ওয়াস সাজার, গাছগাছালি। মঙ্গলবারে ওয়াল মাকরুহা। হুজুর বলেন দুনিয়ায় যত নাপাক সৃষ্টি হয়েছে মঙ্গলবারে। এই জন্য মঙ্গলবারে স্ত্রী সহবাস করা হারাম না। আল্লাহ নবী বলেন যদি সহবাসে যদি বাচ্চা ধরে যায়, আল্লাহর হাবিব বলেন ওই দিন আয়াত নাযিল হয়েছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এই জন্য মঙ্গলবার বুঝিয়া সুজিয়া থাইকো। আল্লাহর নবী বলেন রে আলকামা, মঙ্গলবারে জন্ম নিলে ওই মেয়েরা অসভ্য হয়, স্বামীর ঘর করে অন্য ঘর করতে পারে। মঙ্গলবারে বুঝিয়া সুজিয়া থাকিও বাহিরে, মঙ্গলবারে বুঝিয়া সুজিয়া থাকিও। মঙ্গলবারে জন্ম নিলি ও আলেম যদি হয় উল্টো পাল্টা ফতুয়া দেবে। যদি অফিসার হয় ও হারামজাদা সুদখোর ঘুষখোর হবে। যদি নেতা হয় দেশের টাকা সব মারিয়ে খাবে। কি কথা? এরকম আজকে ছাড়তেছি সাংঘাতিক ছাড়া। বুধবারে নূর আলো, বৃহস্পতিবার দাওয়াত,
জীবজন্তুর। আর শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে সালাসুমিআতু ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তুরাব। মুসলিম শরীফের হাদিস 360 জায়গার মাটি দিয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে সালসালিন কাল ফাখর। আমি ঠনঠনে করে বাসা বাসা করে আমি মাটি ছেনেছি। জিবরিল মিকাইল ইসরাফিল সহ 2.5 লক্ষ ফেরেশতা দিয়া আমি আটার মতন খামির করেছে। সাহাবারা জিজ্ঞেস করেন আপনি কখন নবী? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। হুজুরকে জিজ্ঞাসা করছেন আপনি কখন নবী? আমার নবী জবাব দেয় আদম আলাইহিস সালামকে যখন মাটি দিয়া খামির করতেছিল তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। একটু হাত উঠে হাত উঠাইতে হবে। আমি ওই সময় পয়গম্বর যখন আদম আলাইহিস সালামকে মাটি দিয়া খামির করতেছিল। আপনাদের ভালো লাগতেছে না? অনেক মৌলবী কামান নবী পারে আইছে একেবারে জুতোতে পেট্রোল মারবো। কোন কে কোন সার আসছে এখন হিসেব পাস না? 360 জায়গার মাটি কত বাজার তোরা পড়িস না? আমি আরবি বলি বুঝিস না? সালাসুমিআত মানে 360 এই 360 জায়গা। দেখেন আমাদের আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতারা নামাজের কায়দা যখন শিখলেন হুজুর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আপনাদের মনটা খুশি লাগতেছে কিনা? আপনার এই ওয়াজ শুনে আজে বাজে আজ ডাইরেক্ট গোপালগঞ্জের কাছে আসবি অরিজিনাল। যত রাস্তাঘাট আমরা করেছি 560টা মসজিদ করেছি, তারপরও তোদের মন পাইলাম না। হাত উঠান নাই তো ওরে কম দোষে বা নাই লিরে পাগল মন। আগে যদি জানতাম আমি প্রীতি এত জ্বালা, প্রেম না করে সাধু হইতাম আস্তানাতে গিয়ারে মুর্শিদ কি বলিব রে। আর একটু হাত ওঠান। কি বলিব রে সোনার চাল, কি বলিব রে। আশা দেয়ার সাথে সাথে আমি দিয়ে দেব। আপনাদের কিরম লাগতেছে তাই গন্ধি? আমি আশা একদম সেক্টর কমান্ডার আপনাদের এখানে আসছে, খারাপ লাগতেছে নাকি? দেশ এই দিয়ে টানিয়ে দেশ স্বাধীন করছে বেটা। এই বইটা আমি কাবা শরীফে বসে লিখেছি। এর মধ্যে যে হাদিসগুলো আছে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যাবে। আপনারা সবাই বলুন আল্লাহ নবীকে দেখতে চান? এটা হাত উঠান, নারে তাকবীর। এর মধ্যে আছে, আপনারা নিয়ে নেবেন। এর মধ্যে জমজমের 10টা নাম আছে। এখন প্রধান অতিথি আসছে আলহামদুলিল্লাহ। অত্যন্ত ভালো কথা বলছেন আমার আব্বাজান। অনেকদিন পরে দেখা হলো। আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম উনি যখন ভালো হলেন, ভালো হওয়ার পরে উনি রহিমাকে নিয়ে কাবা শরীফে আসেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোন কাজ করতে গেলে সর্বপ্রথম আল্লাহর ঘরে যেতে হয়। আল্লাহর বন্ধু হলো কাবা শরীফই পাওয়া যায়। একটু জোরে কান। যাদের অর্থ নাই তাদের বলে নেই, মানিস্তাতা ইলাইহি সাবিলা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, বড় সুন্দর কথা। আমি এই বইটা যখন এবার হজের সময় লিখি, জর্দানে যাওয়ার পরে দেখি একটা গাছ, এই গাছের নাম সাহাবা গাছ।
এই গাছটা মারা ছিল, ওই গাছের নিচে পানি আছে, ওই পানি নিয়ে এসেছি। এর পাশে হযরত উজাইর আলাইহিস সালামের কবর। উনি 100 বছর মারার পরে আবার যখন জীবিত হয়, উলামা কেরামরা আছেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ নবী কতদিন মারা গেছিলেন? 100 বছর দুনিয়া। আর ওই আখেরাতের ওই কবরের আলমে বরজকের মাত্র 1 সেকেন্ড থেকে আংশিক কিছু এই জায়গার পানি নিয়ে যাবেন। আল্লাহ যদি আপনাদের ক্যান্সার হয়, জেনে ধরে ভূতি ধরে, মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, আলহামদুলিল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। এ ছেলে বসো ভাই, এখানে বসে আসুন। কাল আর এখানে এই নিয়ামত পাবি না। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, খুব ভোরে মোস্তফার ওখানে যারা আছেন সকলেই বোতলে অর্ধেক করে পানি নিয়ে যাবেন। আর এর মধ্যে যে আয়াতে কারিমা গুলো আছে, আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। আপনারা আল্লাহর নবীকে কিনা দেখতে চান? একটু হাত উঠান। দুনিয়ার কত আজেবাজে লোকরে দেখলেন। আমি সেই আয়াতগুলো কোরআনের থেকে বেছে বেছে দিয়েছি। যে কটা আয়াত পড়লে ছোট ছোট আয়াত, যেমন ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা, সূরা আসর, কুল হুয়াল্লাহ সূরা, শুধু ইয়াসিন, এরপরে পড়া লাগতেছে না। কফ এতটুকু, কাফ ইয়া সাদ এতটুকু, এরকম দিয়ে আয়াতে কারিমা গুলো হাদিস দেওয়া আছে। ইনশাআল্লাহ আপনার ক্যান্সার হবে না, ডায়াবেটিস শেষ ওই পানি খালে। দেখেন আমার 98 বছর, আমার কিচ্ছু নাই, ডায়াবেটিস নাই, মিষ্টি খেয়ে নিয়ে নেয়। এখন হাফ কেজি 1 কেজি, যদি ভালো জুত হয় 1 কেজি আমার কিছুই না। সেদিনকে সচিবালয় গেছি, গেলি কয় স্যার আপনি এখনো, মানে হ্যাঁ, মিষ্টি 1 কেজি নিয়ে গল্প চিবিয়ে খেয়ে ফেলেছি। আমি বললাম আরো কিছু আছে, স্যার আর নাই। এই জন্য আমার বাবাজিরা এই বইটা নেন, এর মধ্যে 10টা নাম আছে, আমার সাথে পড়েন। জমজম পড়েন, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। আল্লাহর নবী বলেন জমজমের এই 10টি নাম যারা পড়বে, দুনিয়া আখিরাতে তাদের ঈমান মজবুত হয়ে যাবে। মৃত্যুর সময় তারা ঈমানের সাথে মারা যাবে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের আয়াত, ছোট ছোট যে আমলগুলো আছে সমস্ত আমলগুলো দিয়ে দিছি। শনিবারে কি আমল করতে হবে, রবিবারে কি আমল করতে হবে, সবগুলো কোরআনের আয়াত দিয়ে লিখেছে। হামদে মেজার হাম চুষি বার মে গুলাম, আল্লাহ আল্লাহ মে কুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মে কুনাদ জুমলা জাহান। 100 টাকা করে দাম বাবা, পারলে নিয়ে নাও। জীবনে বহুত বই দেখেছো, এটা কোনো রাজনীতির বই না, কোনো পলিটিশিয়ানের বই না, এটা হলো আল্লাহর কোরআন থেকে। আল্লাহ খুশি হয় কোন আমলে, রবিবারে কোন আমল করলে আল্লাহ খুশি হয়, সোমবারে কোন আমল করলে আল্লাহ খুশি হয়, আপনার ছেলে মেয়েগুলো দিনদার হবে। এই 10টি নাম আপনি মুখস্থ করবেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে পারবেন। লা তামাসসুন্নার মুসলিমান রানি আও রাহমান রানি। হুজুর বলেন আমাকে যে স্বপ্ন দেখবে তার জন্য জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু কোরআন এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসদের মধ্যে অনেক বড় মুহাদ্দিস, মশহুর মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফে যায়া ওনার উস্তাদ সুফিয়ান সাউরি বলেন হুজুর আপনি আমাকে কয়েকটা আমল শিখিয়ে দেন। উনি বললেন মোহাম্মদ আবু মোহাম্মদ ইসমাইল বুখারী, তুমি এত বড় আলেম, তুমি আমার ছাত্র, কি মুআদ্দাব। ওনার জুতো জোড়া, এটি দেখেন আমাদের মধ্যে আদব আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের জুতো মোবারক নিজের জামা দিয়ে মুছে মসজিদে আগাই দেশে হিজরা মসজিদ, কাবা শরীফের পাশে কবুতর চত্বরের পাশে যে মসজিদ হিজরা মসজিদ, ইমাম বুখারীর ওই হাদিসটা এখনো ওই মসজিদে লেখা আছে।
বাজান রে, আমি তোমাদের বলি, আমার মা বোনদের বলি নিয়ে যাও, আর সকালে যারা আছেন সকলে পানি নিয়ে যাবেন। আমি কিছু সময় থাকবানি, আমি আসাতে আপনারা খুশি নিয়ে বেজার হইছেন, এটা হাত খুশি নিয়ে বেজার। আল্লাহর নবী বলেন, কোন হক্কানি আলেমের দিক মানুষ যখন তাকায়, আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করে দেয়। ইমাম মুসলিম মুসনাদে আহমদের মধ্যে বলছেন, মানুষের ৮০-৯০ যখন বছর বয়স হয়ে যায়, আল্লাহ পাক তার গুনাহ হালকা করতে থাকে। ৯০ বছর পাস হয়ে গেলে সূরা হজের ৫ নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তার নাম, দুটা নাম আল্লাহ রাখে, আসিরুল্লাহ, আমিনুল্লাহ। একটা মানুষের বয়স যখন ৯০ বছর পার হয়ে যায়, আল্লাহ পাক তখন তাকে আমিনুল্লাহ, আসিরুল্লাহ বলে ডাকতে থাকে। আর আল্লাহ জমিনের লোককে বলে, তোরা আমার বান্দার কাছে দোয়া চা, হাসতে খারোয়াদ মাকে নাফি তু তাওয়াদ, আজ জাহালে তু তাওয়াঙ্গার নাম জাহা। ভাইরা, আলহামদুলিল্লাহ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম তার তরজমা বাদ বাকিটা আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটা মাত্র ধর্ম। এটি জোরে কোন কয়টা? না এ মিয়া হাত উঠো না কেন? জোরে কোন কয়টা ধর্ম? একটা ধর্ম। আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই মাত্র ধর্ম, আর অন্য ধর্মগুলো তাদের নিজের বানানো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন মানুষের কাছে দাওয়াত দেবেন, ওয়ামান আহসানু, তোমাদের চাইতে, আহসানু ইসমে তফজিলের সেগা, তোমাদের চাইতে ভালো মানুষকে যে আমার দিকে মানুষকে ডাকে। বাবাজিরা, আপনারা যারা আসছেন, আমি দোয়া করি 5টি কাজ আপনারা করবেন। কয়টি কাজ? 1 নম্বর, সকালবেলা উঠি ওযু করে মুখ হাত ধুয়ে নামাজ পড়ে ওই যায় নামাজে বসে আপনি কমপক্ষে 100 বার দুরূদ পড়বেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নুহাইবা ইবনে ওয়াহাব বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, ৭০ আলফাম মিনাল মালাইকা, ৭০,০০০ বার ফেরেশতারা সেখানে দোয়া করে। ৭০,০০০ ফেরেশতারা আল্লাহর নবীর উপর দোয়া করে। আর আমরা কি আমার নবীর উপর 100 বার দুরূদ পড়তে পারবো না? হুজুর বলেন, যখন তোমরা দুরূদ পড়ো, এই দুরূদগুলো আল্লাহ পাকের কাছে রেকর্ড হয়ে যায়। কবরে যখন তুমি যাবে, আল্লাহ বলবে, আমার বান্দাকে কোনো সওয়াল করো না, মার রব্বুকা ওয়া মান দীনুকা। আর যখন সওয়াল করবে, আমার বান্দার সওয়ালকে আমি অতি সহজ করে দেব। হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে নিয়ে মক্কা শরীফে আইলো। কাবা শরীফের কাছে গুপ্তা হামরাদ তুকে কাবা আদ জাহা, গুপ্তা দারাদ তুকে চশমে আদ জাহা। কাবা শরীফ হযরত আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। রহিমা বলে, স্বামীর তোমাকে সালাম দিছে। এরপরে আল্লাহ তাআলা আইয়ুবকে বলে, আমি আমার রহিমাকেও সালাম দিলাম। কাবা শরীফে 17 জন মহিলাকে সালাম দিছে, তার মধ্যে একজন রহিমা দ্বিতীয় সালাম দিয়েছে আমাদের বড় আম্মা জানকে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিয়েছে। হাত উঠান, মারহাবা মারহাবা মারহাবা। অনেক নরপিশাচ বলছে খাদিজার সম্পর্কে আজে বাজে কথা বলেছে, বেয়াদব। আল্লাহর নবী বলেন, আমার খাদিজা যখন মারা যায়, আমি সাউতালি
মক্কা শরীফের যেটা জেন মসজিদ এবং জান্নাতুল মুআল্লা যেখানে কবরস্থান, এই এলাকায় পল্লীর নাম হলো সাউতালি। আল্লাহ পাক আমাকে 34 বার বড় হজ করাইছেন, উমরা অনেকবার করেছি। সাউতালি এখানে ওনার যে বাড়িটা আছে আম্মা খাদিজার, ছোট্ট একটা পাহাড়, এই পাহাড়ের কাছে ওনার বাড়ি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জানলে কবরে রেখে কান্নায় ভেঙে পড়েছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। বলে, আবু বকর রে, একটু আগে আল্লাহ পাক আমার খাদিজারে সালাম দিয়েছে। জীবনে যার দ্বারা আমি এত উপকৃত হলাম, তাকে ছেড়ে আজ আমি নিজি বাসায় যাচ্ছি। তখন এই আয়াত নাযিল হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে জন্ম তোমার, আবার যাবে মাটির ভিতরে, আবার এখান থেকে উঠবারে বান্দা মাওলার হুকুমে। আমরা মাটিতে যাব না একদিন, বাজান একটু হাত করে যাব না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমার এই বইয়ের মধ্যে সব দেওয়া আছে, এই বইগুলো আপনারা নিয়ে যাবেন। আমি কাবা শরীফে 2 রাকাত নামাজ পড়েছি আর একটা আয়াত লিখেছি, 2 রাকাত নামাজ পড়েছি একটা হাদিস লিখেছি। আমাদের দেশে অনেক ভাইরা আমরা নামাজ পড়ি, এইটা আমার দিক তাকান, নামাজ যখন নিয়ত করি এটা সব মুজাবিন সব মানুষ। হুজুর বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হাত যখন উঠাবা, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। একটু হাত উঠান তো। নামাজ কোন ভাবে, অনেক সময় আপনারা এরকম নামাজ পড়েন, অনেক বড় বড় মুফতি সাহেব আছে, ওর ভুল কিটা ধরবে, যার পরে এরকম করে। মৌলভী সাহেব, হুজুর বলছেন, এই হাদিসটা কোথায়? মিশকাত শরীফ 76 পৃষ্ঠা 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার আবু দাউদের মধ্যে এসেছে, তোমরা যখন হাত উঠাবা, ইয়ারফাউ রাফা ইয়ারফাউ মুজারে সেগা ইলা হরফে জর শাহমাতে মাজরুর। হুজুর বলেন, তোমার বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে ঠেকাইতে হবে। একটু এটা দেখেন, জীবন ভরে নামাজ যা হওয়ারছ তা তো 12টা বাজাইতেছ। এটা হাত দেন, হাত দিস না। কোন জায়গায় হাত উঠাইতে হবে? কানের লতি পর্যন্ত। ইয়ারফাউ ইলা শাহমাতুন মানে কানের লতি, এই নরমটা। আর ইবহাম মানে এই বুড়ো নখ, ইবহাম শাবাবা ওয়াস্তা বিনশি খেনশি, এই বৃদ্ধ আঙ্গুল। ভুল গেলি বলবি, এই তোমার বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে ঠেকাবা। 5 বার আল্লাহ বলতে যে সময় লাগে, সেই সময় পর্যন্ত কানের সাথে লাগাবে। আমাকে তাই কি করে, তাড়াতাড়ি করে অনেকে। আমি চিটাগাং গেছি, ডিআইজি আমার চাচতো ভাই, আমি বিমানের থেকে গেছি, দেখি ড্রাইভারকে নিয়ে আসছি। তো ভাইজান আপনি চালাবেন না আমি চালাবো? তুই ভাই আমার কাছে দে। এমনি দেখে কি আল্লাহ ডিআইজির গাড়ি এখন উল্লাহ চালাচ্ছে কেন? হাসতেছে। আমি ইন্ডিয়া কা স্যার, আমি হুজুরের চিনি, একটু কদম মাসি করবো। আমার ব্যাগটা বিমানের টেনেছে, কোন চাকর কোন পুলিশ অফিসার বাকি দেয়নি। বলে ভাইজান ছোটবেলা আমাকে কোলে করেছেন, আজ আমি দিয়েছি দেন দেখছেন কি আদব। গাড়িতে উঠলাম, যাই দেখি ইমাম সাহেব এত মোটার মোটা, মানে 15 মাস ছাড়াই গেছে। এইদিক তাকা, এইদিক তাকা, নামাজ পড়তেছে। নামাজের পরে বললাম, ইমাম সাহেব আপনি লেখাপড়া কোথায় করেছেন? আপনি তো সব মানুষের নামাজের 12টা বাজাই দিয়েছেন।
এই দিক থেকে কথা বলছ না। আপনি জানেন না ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনে হাদিসটা পড়ছেন? ভাইজান আমার ভুল হয়ে গেছে। আপনি পড়ছেন কারণ আপনি জানেন না একটা মশলা যদি কেউ শিখে মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতান। হুজুর পড়তে হবে কানের লতি পর্যন্ত। এই যে আমি কান ধরতেছি যাতে আপনারা আমার নাম মারতে পারেন। এই যে আল্লাহ 5 বার পর্যন্ত এড করতে হবে। আর মেয়েরা তা না, মেয়েরা হলো ইয়ারফাউ ইলা মানকাবাইহি কাঁধ পর্যন্ত। তাহলে মশলা শিখলেন না? আবার আপনি ওঠেন কাতার সোজা করে বসে যেতে হয়, এটা হাদিসে হুজুর বলেন ইমাম সাহেব মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাত তখন তোমরা সকলে দাঁড়াবে। ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি। মিশকাত তিরমিজি শরীফের 130 পৃষ্ঠার মধ্যে 24 লাইন পরে হাদিসটা আছে। হুজুর বলেন যখন তুমি দেখবা মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে সকলে ইমাম সাহেব সহ উঠবে। আর আমাদের দেশের বিদাত চালু হয়েছে, ভাই ভাই আমরা সকলেই কাতার সোজা করি। সোজা করে যে বসতে হয় ওই মূর্খ ইমামও বলে না ওর মত জমবে না, কিয়ামতের ময়দান হচ্ছে চামড়া খুলে ফেলবে। এদিক তাকাও, জীবন ভরে তুই নামাজ নষ্ট করে দিছিস বেটা। ইযা উকিমাতুস সালাত, জোরে বল, ইযা উকিম, জোরে বলতে হবে। ইযা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি, হাত্তা তারাউনি। যত সময় পর্যন্ত মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ না বলবে তুই বসে যাবি। আগে কাতার সোজা করা ওয়াজিব, কাতার সোজা করে তুই বসে যাবি। কিন্তু তা না বলে ওই মূর্খ ইমাম আবার নবীর নামের দুরূদটাকে ইশারা দেশে ইব্রাহিমের নামে কোরআন হাতে রেখে বলছে দুরুদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় পৃথিবী কোনো হাদিস নাই। বুখারীতে আছে, মিশকাতের 86 পৃষ্ঠা আছে, বাবু সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান ইবনে আবি লাইলা কাইফা নুসাল্লিমু আলাইকা ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের দেশের গোপালগঞ্জের ভাষায় বলে ভাত খাবার স্বামীর গিদি গাইবা কার। এর মাঝখানে একটা পেঁচ আছে, সেটা আমি বলবো না, আমার নাতি গৌরা ভালো জানে। ভাত খাইবা স্বামীর গীত গাইবা তুমি কার। আমার নাতি বৌরা বলবে এই শালারে বুড়োরে পাইছিস কোথায়? আচ্ছা আপনার দুরুদের মধ্যে আল্লাহর নবীর নাম আগে দুইবার না? কথা কয় না। আল্লাহুম্মা সাল্লি আলা, নামাজের মধ্যে যে দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কাবা সাল্লাইতা আলা ইব্রাহিম বলছে, যেমন ওনাকে সাহায্য করছিল সেই কথা কামা যখন বলে তখন মুস্তাদাকে হাল জমা হয়ে যায়। এ কানা মৌলবীর জাত গিরামারও জানে না, কার বহু তুমি কার কোলে দিলা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আপনারা আমার এই বইয়ের মধ্যে সব দেওয়া আছে। আমার মা বোনেরা আপনাদের কাছে বইটে গেছে রাখেন, স্বামী জীবনে আপনাকে খারাপ জানবে না। এই বইয়ের মধ্যে এমন আমল আছে 13 পৃষ্ঠার মধ্যে, সারা জীবন তোমাকে ভালোবাসবে। যাদের বাচ্চা কাচ্চা হয় না দেওয়ার মালিক আল্লাহ। জোরে কোন কে? বাচ্চা কাচ্চা হবে, বিয়ে শাদী হয় না, স্বামী সারা জীবন তোমাকে ভালোবাসবে। ওর মধ্যে দেওয়া আছে 100 টাকায় আর কত দেওয়া যাবে? জোরে কোন আল্লাহু আকবার। আমি আর ডায়াবেটিস
ডায়াবেটিস হইছে নাম কটা পড়বেন। দেখেন আমার কোনো ডায়াবেটিস নাই, কিছু নাই। আল্লাহ তাআলা যৌবন ফিরে থাকবে, তোমার ঈমান নষ্ট হবে না, তোমাকে কেউ জাদু করতে পারবে না। এই বইটাই ঘরে থাকবে, জেন তোমাকে ক্ষতি করতে পারবে না। আমাদের দেশের কিছুদিন এই কি সরকার জানো, আবুল সরকার, এই শয়তান বলছে আল্লাহ কতবার নাচবে, কুল আউযু বিরব্বিন নাস। নাচ মানে যে মানুষ, এই শয়তানটা জানে না নাচ মানে আল্লাহ নাচতেছে। দাঁত ভেঙে দেবো শয়তান কোথাকার, তোর বাউল মাউল ছুটোই দেবো। আজকে যদি আল্লাহ এবং নবীকে কটূক্ত করলে ফতুয়ার কিতাবে লেখে তাকে হত্যা করা, আর সাহাবাদের গালি দিলে তার শাস্তি হলো ডোরা মারা। মান বাদালা দীনাহু ফাকতুলুহু, হুজুর বলে যে আল্লাহর দ্বীনকে বদলায় তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি সকলকে বলবো, সামনে নির্বাচন আসতেছে, আপনারা কোরআন হাতে দিয়ে যে ক্যান্ডিডেট তাকে বলবার নামাজের বিল তুমি পাশ করবা কিনা নাম্বার 1, এরপর কাদিনীদের কম মুসলিম ঘোষণা করবা কিনা। যদি স্বীকার না করে, যদি আপনি সমর্থন দেন, কিয়ামতে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। ওয়াবারাজুলিল্লাহি জামিয়া, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নেতা এবং অনুসারী যখন জাহান্নামী হয়ে যাবে, অনুসারীরা বলবে নেতাজি তোমাদের ভোট দিয়া আজ বিপদে পড়েছি। আল্লাহ বলবেন, তখন ওই নেতারা বলবে ফাহাল আনতুম মুগনুন, যারা মাল খাইছে আর মাল খাওয়ার জন্য সিল মারে যাদের নেতা দেশ, 2 জন জাহান্নামী হয়ে যাবে। যদি আত্মসাৎ করে থাকো, নেতা তখন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ, আমরা যদি নিজে আজ বাঁচতাম, ও ভোটাররা তোমাদেরও বাঁচাতাম। যেহেতু আমি জনমের খাওয়া খাইছি, আর তোরা কেন আমার চরিত্র খারাপ দেখে দিছিলে, এইবার আজা যাই না আমসাবার না মালানা মিন মাহিস, কোনো কথা বলবি না। আজ আমরা যে দোজকে আছি, সেই দোজকে তোরা আয়, যেরকম আয়। আপনি একটা মসজিদের ইমাম নিয়োগ করার জন্য ইমাম সাহেবের লম্বা জামা, টুপির দরকার, বড় দাড়ি দরকার, তার বড় পর্দা থাকা দরকার। একটা ইমামরে নির্বাচন করে একজন ইমামকে নিয়োগের ব্যাপারে এত পরীক্ষা নিরীক্ষা চলছে। একটা ওয়ার্ডের, একটা থানা, 2টা থানার যত তুমি ইমাম বানাবা, তখন কি তোমার এগুলো চেক করা দরকার ছিল না? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একটু হাত উঠান, আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতেছেন কিছু? আজকে ডোজ দিয়ে গেলাম জনমের মতো। আমি অত্যন্ত খুশি, আপনারা আমার মতন, আমি সাধারণ মানুষ, আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি শুকর আলহামদুলিল্লাহ। সকল ভাই, পীর, মাশায়েখ, তাবলীগ যত আছেন সব ভাইরা এক হন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আপনারা নামাজের শুরুতে বসেন, 3 বার সূরা ফাতিহা পড়ে, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা টাকা দিবেন আল্লাহর রাস্তে, আমি তো জানি যাই হোক কালেকশন হয়েছে, তারপরও আমি আপনাদের মুরব্বী পীর সাহেব মানুষ, আল্লাহর রাস্তে আপনারা তানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে এ বাবা একটা রুমাল নিয়ে যায়, এই কই যাচ্ছে একটু মুনাজাত হবে, দুল মারছি, হায় 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 রে। আচ্ছা আপনার বসে, রুমাল নিয়ে যাচ্ছে বাবা, যে যতটুকু পারো। আর আমার মিডিয়া, আমার এই মিডিয়া, এটা জান্নাতের আলো 24, এই মিডিয়া আমার অনেক আছে, নেবেন। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম
যে আজ আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমি সকলকে সালাম জানাই এবং এই কমিটির পক্ষ থেকে সালাম জানাই সারা বিশ্ব মুসলমানদেরকে। আল্লাহ, আমরা মজলুম হয়ে গেছি, জালেমের হাত থেকে আমাদের বাঁচাও। বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে ফিরিয়ে দেখ আল্লাহ। একটু হাত উঠো যেরকম আমিন। আমাদের শক্তি নাই মাওলারে, আমাদের দ্বিতীয় কাবা হুজুর 16-17 মাস এই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছে, সেই কিবলা আজ আমাদেরকে সিনেই নিয়ে গেছে। আর এই মাহফিল যারা কর্তৃপক্ষ তাদেরকে আমি দোয়া করি সকলেই যতটুকু যে যা পারে দেন। আমার মা বোনেরাও এক একটা বই নিয়ে যাও। আর মা বোনেরাও সকালবেলা মোস্তফার বাড়ি আমি রাত্রি থাকবানি, সকালবেলা আমি একটু নাস্তা করে চলে যাবানি, আমি একটু বেলা ওলি যাবানি। সকলে বোতলে অর্ধেক করে পানি নেবা, একটু হাত দিয়েও নিয়ে যায়, এর খালি আপনি হাতে যেও না। হাদিসে আছে তাহাদু ওয়া তুহিব্বু, ওলি আল্লাহদের কিছু হাদিয়া দিতে হয়। এই পানি আনতে গেলে মিশরে আপনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়োয় ফেলছিল ওই কুয়োর পানি আছে। হযরত মুসা আলাইহিস সালাম 100 বছর মরে গেছে, সেই পানি আছে। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসে যেই পুকুরে গোসল করছিল সেই পুকুরের পানি। মা হাওয়া আলাইহিস সালাম প্রথম আসে বেহেশতের থেকে আসার পরে যে পুকুর পানি, ওই পুকুরের পানি মোট 16 জায়গার পানি আমার কাছে আছে। আর আল্লাহ নবীর দোয়াতে একটা গাছ তাজা হয়ে গেছে, সেই গাছে ওই গাছটার নাম সাহাবায়ে সাজার, সাহাবাদের গাছ বলা হয়। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। তারপরে আসহাবে কাহাবের যে কবর আছে ওখান থেকে পানি বের হয়। ওই পানি সকালবেলা যাদের ক্যান্সার হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরে ভূতি ধরে পানি খালি এমনি জেন হাঁটিয়ে যাবে না, কোনো তাবিজ লাগবে না, এমনি হাঁটিয়ে যাবে। আমি আর যাবো না, আর গতর পুড়িয়ে সাফ হয়ে যাবে। আপনারা যারা যাবেন সকলে নিয়ে যান, মোস্তফার বাড়ি বোতল নেবেন আর কিছু টাকা নিয়ে যান। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ এখানে কি রাব্বি নগদ 500 টাকা, আল্লাহ আমার নানা ভাইকে কবুল করো। আসো, এরকম দিলি তো ভালোই লাগে। আসো। আর মুক্তার বাবা মামার জন্য এও 500 টাকা দেয়। আসেন। আল্লাহ আমার নানা ভাই বেলাল উদ্দিন, আমার বাইরে দেখছি কাঁচা চুল রে। আমি যখন সবাই তোমার 1 বছর হয়েছে না ভাই, 20-30 বছর তো হয়েছে না। আমি আসছি আপনাদের, হ্যাঁ হ্যাঁ দেখেন, আমি আমার ভাইজানরা এসে পালাম, আমিও আমারও পালেন। আমার ভাই আপনারা খুশি না? কথা খুশি না বেখুশি? যে লোকটাকে দেখতেছেন, আল্লাহ আমাকে, আমি লেখাপড়া জানি না, আমি সাধারণ, কিন্তু বয়স অনেক হয়ে গেছে। আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা আপনার। আনতা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন। যারা যারা দিবা মা বোনেরাও দিবা। সভাপতি সাহেব 10,000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাইজানকে কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো। আমি অত্যন্ত খুশি হয়েছি, সুন্দর প্যান্ডেল হয়েছে। আরে যে লোকগুলো আছে সব সলিড লোকগুলো, আলেম ওলামা সবাই আমার রস শুনে আপনারা খুশি নেবে যা। একটু হাত উঠে জোরে বলো নারে তাকবীর। আমার মা বোনেরা সকালবেলা খুব ভোরে ওই মোস্তফার বাড়ি তোমরা যাও, বোতলে অর্ধেক পানি নিয়া, কিছু টাকা পয়সাও নিয়ে যাও হাদিয়া, আমি দেব। আল্লাহ ভালো করার মালিক, আমি ভালো করার মালিক। যা ভালো করার মালিক কে? আল্লাহ। সকলে যাবা ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চা যাদের হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, জেনে ধরছে, বুদ্ধি ধরছে, ব্যবসা বাণিজ্য না, মিথ্যা মামলা, ইনশাআল্লাহ ভালো করবে। হ্যাঁ মুফাজ্জল ভাই আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ আমার নানাকে কবুল করো। আমি খুব খুশি হয়েছি আপনারা যে আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কালাম শোনাবার জন্য আপনার যে সুব্যবস্থা করেছে, আল্লাহ পাক আপনাদের কবুল করুক, আমাকেও কবুল করুক। আর এমন একটা রাত আমরা পেয়েছি যে রাত এদেশটাকে বিজয়ের রাত। যেরকম আল্লাহু আকবার, 2 হাত, নারে তাকবীর। 16ই ডিসেম্বর বিজয় দিবস, নারে তাকবীর। সকল মুক্তিযোদ্ধা এদেশের মানুষ আল্লাহ বরাবরই পশ্চিম পাকিস্তানের রাজাকারদের হাতে নিশ্চিত। আল্লাহ ওদের হাত থেকে আমাদের হেফাজত করেছ। আল্লাহ তুমি কবুল করো, নারে তাকবীর। আল্লাহ বাংলাদেশকে তুমি
ই করো আল্লাহ, দীর্ঘজীবী করো, বাংলাদেশকে সজীব করো, বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। বাংলাদেশে যারা আমরা বসবাস করি আমাদের ছেলে মেয়েরা সকলেই যেন সুখী থাকতে পারে, এই প্রত্যাশা নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। জনাব সভাপতি সাহেব সমাপ্তর পরে ইনশাআল্লাহ মুনাজাত দেব। আমার জন্য দোয়া করবে, আমার ভাইজানের কাছে আমি দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। আমি তোমাদের দাদা, আমার দাদা কিনে না ভাই, আমি আলহামদুলিল্লাহ চাচা আপনি শেষ কথা বলে দে, আপনি হলো সভাপতি, খালি কা শেষ করলাম তাই বললি তো। اللهم صل على سيدنا نبي الأمه وعلى آله وصحبه أجمعين। যখন দুরূদ পড়ে আল্লাহ পাক খুশি হয়। আমি যতবার আমি কাবা মদিনায় গিয়েছি, আমি মদিনায় গেলে আমার দেহটা শান্তি লাগে, যেখানে আমার কলেজার নবী, আমার নবী যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। একটু হাত উঠান, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদে বেহাদ মারখুদায়ে পাক রাম আকে মদদ মুস্তে খাকরা আকে দর আদম দমিদু রুহরা দাদো আস্তফা নাজাতুন হিরা। রব্বুল জলিল দীর্ঘ সময় ধরে আল্লাহ কোরআন হাদিসের কথা বলেছে। আল্লাহ যদি কোথায় ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দাও আয় আল্লাহ। 16ই ডিসেম্বর রাতে আয় আল্লাহ দয়া করে এই বাংলাদেশের জন্য যারা জান দিয়েছে, যারা রক্ত দিয়েছে, আমার মা বোনেদেরকে অনেক সম্ভব হয়েছে, অনেক লোকেরা লক্ষ লক্ষ মানুষ আল্লাহ জীবন দিয়ে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। সেই দিনকে যারা উল্টোয় দেয় এমন শয়তানদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাও আয় আল্লাহ। যারা বাংলাদেশের আল্লাহ ক্ষমতা পেয়ে যারা অন্যায় ভাবে চলেছে, আল্লাহ তুমি তাদের বিচার করো আয় আল্লাহ। খাস করে 11টা সেক্টরের কমান্ডাররা যারা দেশ দায়িত্ব পালন করেছে তাদের স্মরণ করছি আমার আল্লাহকে, স্মরণ করছি আমি আমার রসুলকে, সকল সাহাবা, সকল তাবে সালফে সালিহিন মুতাকাদ্দিমিন, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ এবং সকল ইমামদেরকে, সকল মুমিন মুমিনাতদেরকে আল্লাহ যারা এই 16ই ডিসেম্বর বিজয় করেছে তাদের তুমি কবুল করে নাও। সকল মুক্তিযোদ্ধামাই মুসলমান যারা হয়ে মারা গেছে তাদের জান্নাতুল ফেরদাউস করে দাও আয় আল্লাহ। এখানে যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের কবুল করো। পর্দার আড়ালে আম্মা জানদেরকে তুমি নামাজি বানাও। ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ শরীয়ত মতন মেনে চলা, লজ্জায় স্থানে হেফাজত করা, পর্দার সঙ্গে থাকা, বাংলাদেশটাকে আল্লাহ কোরআন ও সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র করার তৌফিক দাও আল্লাহ। কোন মুসলমান কোন মুশরিকদের আল্লাহ নমিনেশন দিতে পারে না, যারা দিছে ওরা ভুল সংশোধন করে নেক আল্লাহ। যদি না করে আল্লাহ কিয়ামতে জবাব দিতে পারবে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।